সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য সবচেয়ে পাওয়ারফুল টপিক্যাল প্রিপারেশন হচ্ছে মিউপ্রেসিন। এটি হচ্ছে জেনেরিক নেম। আমার হাতে দুইটি কোম্পানির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং ডক্টররা এই প্রিপারেশনটি সবচেয়ে বেশি এই দুইটি কোম্পানির লিখে থাকে। একটি হচ্ছে ব্যাকট্রোসিন। ব্যাকট্রোসিন হচ্ছে এসকার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট মিউপ্রেসিন প্রিপারেশন। আর আরেকটি হচ্ছে মিউরোডার্ম। মিউরোডার্মও মিউপিরোসিন প্রিপারেশন, যা জেনারেল ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। প্রত্যেকটি টিউবে অয়েনমেন্ট প্রিপারেশন রয়েছে এবং এখানে 2% মিউপিরিসিন অ্যাভেলেবেল আছে এবং 10 গ্রামের একটি টিউব হয়ে থাকে ব্যাকট্রোসিন বা মিউরোডাম। এর বর্তমান বাজার মূল্য 140 টাকা। মিউরোডাম বা ব্যাকট্রোসিন সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্কিন ইনফেকশন যেমন ইমপেটিগো অথবা ফলিকুলাইটিস এর ক্ষেত্রেই মেনলি ইন্ডিকেটেড। অর্থাৎ যখন কোনো ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল দিয়ে কাজ হয় না, তখন চোখ বন্ধ করে যে প্রিপারেশনটি ডক্টররা প্রেসক্রিপশন করেন তা হচ্ছে মিউপ্রেসিন বা ব্যাকট্রোসিন বা মিউরোডাম। মিউরোডাম অত্যন্ত পাওয়ারফুল একটি অ্যান্টিবায়োটিক, যা ব্যবহারের পর আক্রান্ত স্থানের ব্যাকটেরিয়াগুলার প্রোটিন সিনথেসিস অর্থাৎ খাবার সোর্স পুরোপুরিভাবে বন্ধ করে দেয় এবং এ কারণে ব্যাকটেরিয়াগুলো আর বাসা বাঁধতে পারে না, তাদের বংশবিস্তার করতে পারে না এবং খাবার না পাওয়ার কারণে ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত মারা যায়। মিউরোডাম বা ব্যাকট্রোসিন 2 মাস বয়স থেকে যে কোনো বয়সী পেশেন্টের ক্ষেত্রে সেফলি দেওয়া যাচ্ছে। ব্যবহারের নিয়ম হচ্ছে মিউরোডাম আক্রান্ত স্থানে দিনে 3 থেকে 4 বার ব্যবহার করা যাবে এবং কমপক্ষে 10 দিন ব্যবহার করতে হবে। যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক প্রিপারেশন, তাই 10 দিন কমপক্ষে ব্যবহার করতে হবে। এর কম করলে ব্যাকটেরিয়া আবার রিজেনারেট করতে পারে। প্রেগন্যান্সিতে মিউরোডাম বা ব্যাকট্রোসিন ব্যবহার করা সম্পূর্ণভাবে সেফ, কারণ এটি খুব কম পরিমাণ স্কিন থেকে ব্লাডে যায়। তবে ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে মিউপ্রেসিন ব্যবহারের ক্ষেত্রে স্পেশাল গাইডলাইন হচ্ছে অবশ্যই মিউপ্রেসিন বা মিউরোডাম ব্যবহারের পর 12 ঘন্টা পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধ না খাওয়ানোই ভালো। এছাড়া যে কোনো ধরনের পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিক, হাইপারটেনসিভ, কিডনি ইম্পেয়ারমেন্ট বা লিভার ইম্পেয়ার্ড পেশেন্টের ক্ষেত্রে মিউপিরোসিন, মিউরোডাম বা ব্যাকট্রোসিন সম্পূর্ণভাবে সেফ। ব্যাকট্রোসিন বা মিউরোডাম ব্যবহারের পর অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রেই তা সুইটেবল হয়, তবে কারো কারো ক্ষেত্রে স্কিন ইরিটেশন হতে পারে, অনেকের ক্ষেত্রে বমি বমি ভাবও চলে আসতে পারে। তাদের ক্ষেত্রে এই ড্রাগটি আসলে নট ইন্ডিকেটেড, অ্যাভয়েড করতে হবে। এবং মিউরোডাম বা ব্যাকট্রোসিন নাকে এবং চোখে ব্যবহার করা যাবে না, তাই অবশ্যই ব্যবহারের পরে নাক এবং চোখ সেফ রাখতে হবে। মুখে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন কোনোভাবে নাক চোখের কাছাকাছি না যায়। বন্ধুরা, এ ছিল মিউরোডাম বা ব্যাকট্রোসিন এর ওভারঅল মেডিসিন রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।